শিক্ষামন্ত্রী কে হবেন নতুন সরকারে, এ নিয়ে নানা কথা হচ্ছে, পত্রপত্রিকা সহ বিভিন্নভাবে অনেক কথা, যদিও সমর্থিত কোনো কথা নয়, তারপরেও বিভিন্নভাবে কথাগুলো আসছে। এখন শোনা যাচ্ছে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন, তার নামটাই আগে আসছে। কারণ তিনি যখন প্রতিমন্ত্রী ছিলেন তখন শিক্ষায় বেশ কিছু সংস্কার হয়েছিল, যেমন বর্তমানে যে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন হচ্ছে, এটা কিন্তু তারই আইডিয়া। তিনি এই আইডিয়া দিয়ে তখন 2005 সাল থেকে এই পদ্ধতি শুরু করেন। তাছাড়া পরীক্ষার হলগুলোতে সুষ্ঠু পরীক্ষা, অসৎ উপায় অবলম্বন, এগুলা তার সময় হয়নি, যার ফলে তা বাদেও তিনি বিভিন্ন ধরনের সংস্কার মধ্যে ছিলেন, যার ফলে তার নামটাই আসছে বেশি সরকারের পক্ষ থেকেও, ভিতর থেকেও এবং বাহির থেকেও, জনসাধারণ, শিক্ষক, শিক্ষার্থী সবার পক্ষ থেকে আসছে। তবে আরো কয়েকজনের নাম শোনা যাচ্ছে, যেহেতু শুধু শিক্ষা মন্ত্রণালয় বাদেও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আছে, প্রতিমন্ত্রী হতে পারে, এজন্য শিক্ষক নেতা সেলিম ভুঁইয়া, তার নামও আসছে। হয়তো কোনো শিক্ষার কোনো একটা জায়গায় তাকে দেওয়া হতে পারে। তাছাড়া শিক্ষামন্ত্রী হিসাবে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুকের নামও আসছে। এই ছাড়াও আরো ভিপি নূর, যিনি সদ্য গণ অধিকার পরিষদ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তার নামও আসছে। হয়তো প্রতিমন্ত্রী বা অন্য প্রাথমিকে হতে পারে। এখন এগুলো নির্ভর করবে, আমরা পুরোপুরি না জানা পর্যন্ত এগুলো বলতে পারা যাবে না। তবে ডক্টর এহসানুল হক মিলন, তার কিন্তু নামটা আসছে, বেশিরভাগই আসছে, এবং তিনি শিক্ষা নিয়ে কাজ করতে চাচ্ছেন। এবং তিনি এর আগেও, অর্থাৎ নির্বাচনকালীন বিভিন্ন জায়গায় মিডিয়ার সামনে তিনি শিক্ষা মন্ত্রী যদি হন তাহলে তিনি কি কি উদ্যোগ নেবেন, এ ধরনের কথাও তার মুখ থেকে অনেক এসেছে। তাছাড়া সাধারণের মধ্যে এই তারই গ্রহণযোগ্যতা বেশি, এ পর্যন্ত আমরা যেটা পাই। তাই বলা যায় যে শিক্ষা মন্ত্রী হিসাবে ডক্টর আনাম এহসানুল হক মিলন, তার সম্ভাবনাটাই বেশি। ধন্যবাদ।